এমন এক দেশে আমরা বসবাস করি, কম দামে ভালো পণ্য বিক্রি করার দায়ে দেশ ত্যাগ করা লাগে। সিন্ডিকেটের নির্যাতনে ব্যবসা বন্ধ করে বিদেশে চলে যাচ্ছেন নবীন পাঞ্জাবের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ এনামুল হাসান নবীন। মঙ্গলবার রাতে তিনি নিজেই ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন। ঈদ উল ফিতরের আগের দিন গত 20 মার্চ কম দামে পাঞ্জাবি বিক্রি করায় আশপাশের ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় জোরপূর্বক রাজধানীর মগবাজারে নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেয়। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। কম দামে পণ্য বিক্রিকে রিলিফ দেওয়ার সঙ্গে তুলনা করে আপত্তি জানান প্রতিবেশী দোকানদাররা। একজন ব্যবসায়ী তার বাড়ি গাড়ি বিক্রি করে মানুষকে কম দামে পণ্য দিচ্ছেন না, নিশ্চয়ই এর মধ্যেও তার প্রফিট থাকে। প্রফিট না থাকলে তো আর ঢাকার মতো একটা ব্যয়বহুল শহরে এতগুলো শোরুম নিয়ে দীর্ঘদিন ব্যবসা করছেন না। আমাদের দেশে ব্যবসায়ী সিন্ডিকেট কতটা মারাত্মক, এই ঘটনা তার উৎকৃষ্ট উদাহরণ হয়ে সামনে আসলো। বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বাড়াতে তারা খুব মজা পান, কিন্তু অজুহাতের সমাধান হলেও পরবর্তীতে আর এই পণ্যের দাম কমে না। সম্প্রতি তেলের অজুহাতে সব পণ্যের দাম বাড়িয়ে দেওয়া হবে, নিকট ভবিষ্যতে এই দাম আর কমবে না। বাস্তব অভিজ্ঞতা তাই বলে। তো এই ব্যবসায়ী সিন্ডিকেট কতটা ভয়ঙ্কর যে একজন ব্যবসায়ীকে কম দামে পণ্য বিক্রি করায় তাকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। প্রাণের ভয়ে এই ব্যবসায়ী এখন দেশেই ছেড়ে চলে যাচ্ছেন। মঙ্গলবার রাতে তিনি নিজেই ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে এনামুল হাসান নবীন লিখেছেন, সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না, তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন দেশে ফিরব ইনশাল্লাহ। তবে কোন দেশে যাচ্ছেন সে বিষয়ে তিনি কিছু বলেননি। এর আগে এই দিন বিকেলে এক সংবাদ সম্মেলনে এনামুল নবীন বলেন, আমাদের মূল্য নির্ধারণ করে দেওয়া হয় যে 4,500 টাকার নিচে পাঞ্জাবি বিক্রি করা যাবে না, আর 1,500 টাকার নিচে পায়জামা বিক্রি করা যাবে না। তারা এই সিন্ডিকেট সবসময় নিয়ন্ত্রণ করে আসছে। তবে আমাদের লক্ষ্য গ্রাহকের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা। এর কারণে যদি আমাদের বাধার সম্মুখীন হতে হয় তাহলে আমরা ব্যবসা বন্ধ করে দেব। আমি আবার প্রবাসে ফিরে যাব। আমার মনে হয় বাংলাদেশে ব্যবসা করা হবে না। তিনি বলেন, আমাদের ফোন দিয়ে ভয় দেখানো হচ্ছে যে সব শোরুম বন্ধ করে দেব যদি ভিডিও ডিলিট না করো। আমরা তো ভিডিও করিনি, আমাদের এক গ্রাহক ভিডিও করে ফেসবুকে দিয়েছে, সেখান থেকে সংবাদকর্মীরা ভিডিওগুলো নিয়েছে। এই প্রতিষ্ঠানের আয় ব্যয় সম্পূর্ণ গরিব, দুঃখী, অসহায়দের মাঝে আমরা বিতরণ করে থাকি। ব্যবসার লভ্যাংশ দিয়ে আমরা গরিব, দুঃখী, অসহায়দের খাবার বিতরণ করে থাকি, তাদের চিকিৎসার ব্যবস্থা করে থাকি। তারপর থেকে আমরা সব সময় মিডিয়ার আড়ালেই থেকেছি, কখনোই সামনে আসেনি। নবীনের মালিক আরও বলেন, আমরা 300 টাকায় পাঞ্জাবি ও পায়জামা বিক্রি করি। এই ছাড়া আমাদের বিভিন্ন মূল্যের প্রোডাক্ট আছে যেটা বাজার মূল্যের চেয়ে অনেক কম, কারণ আমাদের প্রোডাকশন কস্ট কম। আমাদের কোম্পানিতে প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ, আগে মাদকাসক্ত ছিলেন, এখন ভালো হয়ে গেছেন, এমন লোক এখানে কাজ করেন। তিনি বলেন, আমরা অনেক বাধা উপেক্ষা করে ব্যবসা পরিচালনা করে আসছি। আমাদের সরকার সহযোগিতা করবে এই প্রত্যাশা আমরা সবসময় করি, কিন্তু আমাদের মতো ব্যবসায়ীরা কখনোই সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পায়নি। সহযোগিতা পায় সিন্ডিকেটরা। বড় বড় ব্যবসায়ীরা যারা বড় অঙ্কের লোন নেয় ব্যাংক থেকে, নিয়ে ঋণ খেলাপি হয়। আবার জনগণের জন্য যদি কিছু করতে চাই সেক্ষেত্রে আমাদের একটা ভয়ভীতি দেখানো হয়। আমি আজকে মগবাজার মোড় দিয়ে আসতেই অনেক ভয় পাইছি যে আমাদের শহীদ ওসমান হাদির মতো আমাকেও আবার কেউ গুলি করে ফেলে। আমি সত্যি অনেক ভয় পাইছি। আমি গ্লাসের পর্দাটা টান দিয়ে তারপরে আমি আসছি। এত ভয় নিয়ে আমি ব্যবসা কেন করতে যাবো এই দেশে?